কিভাবে খিচুড়ি রাঁধতে হয়, তো আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি শিখিয়ে দিব। তো প্রথমে আপনাদের কি করতে হবে, খিচুড়ি রাঁধতে গেলে প্রথমে নিতে হবে চাল, তারপরে নিতে হবে ডাল অ্যান্ড চাল আর ডাল একসাথে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরে আপনাদের যা করতে হবে, আপনারা পেঁয়াজ, রসুন, ঝাল আর ওই যে মশলাগুলো আর চাল একসাথে রেখে পরে কী করতে হবে, পেস্ট কাটতে হবে। পেস্ট কেটে এটা পাত্রে রাখতে হবে। তো আমি পেস্ট কেটে নিছি, তারপরে মশলা দিতে হবে, তারপরে জিরে দিতে হবে, তারপর ঝাল দিতে হবে। এরপরে আপনাদের এই যে 4 রকম জিরে, পেঁয়াজ, রসুন আর এই যে মশলা, এই 4 রকম জিনিস লাগবে। তো আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং পেস্ট বেটে নিলাম। তো আমার পেস্ট বাটার পরে আমি এখন কি করব, পেস্ট বাটার পরে আমি এখন বেটে নেব রসুন। তো রসুন বাটতে গেলে আপনাদের প্রথমে রসুনের খোলা ছিলে নিতে হবে এবং রসুন বাটতে হবে। তো আমি রসুন বেটে নিলাম পেস্ট বাটার পরে। তো রসুন বাটার পরে আমি এখন বাটবো ঝাল। তো ঝাল বেটে নিলাম, তখন ঝাল পাত্রে রাখবো। এখন আমরা বাটবো হলো ফল বা মশলা যাই বলেন। তো এই ফল বা মশলা আমি বেটে নিলাম সুন্দরভাবে। মশলা বেটে তারপরে এই যে জিরে বেটে নিলাম। জিরে বেটে নেওয়ার পরে পাত্রে রাখলাম। তো আমাদের অলমোস্ট মশলাটা শেষ। এখন আঁকা জ্বালায় আঁকার পরে চাল আর ডাল পানি দিয়ে ধুয়ে ভালো মতো আঁকার পরে বসিয়ে দেবো। এরপরে তো খেয়াল করে দেখবো চাল ডাল উঠতেছে কিনা। তো চাল ডাল উতলে গেলে ওর ভিতরে মশলা দিয়ে দিব সুন্দরভাবে। তো মশলাগুলো সব দেওয়ার পরে ওর ভিতরে তেল দিব পরিমাণ মতো। তো তেল দেওয়ার পরে আমরা 1 চা চামচ লবণ দিব। যার একটু বেশি আছে তারা একটু বেশি লবণ দিবেন, যার কম তারা কম লবণ দিবেন। তো লবণ দেওয়ার পরে 1 চা চামচ হলদি দেবো। হলদি দেওয়ার পরে কি করব, ভালো মতো আমরা খুঁতি দিয়ে নাড়াচাড়া করে দেবো যেন চারিদিকে মশলা ছড়িয়ে যেতে পারে। তো নাড়াচাড়া দেওয়ার পরে আমাদের অপেক্ষা করতে হবে। এখন যা ঝামেলা ছিল সব ঝামেলা প্রায় শেষ। এখন খালি অপেক্ষা করতে হবে কখন খিচুড়িটা হবে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা আকাশ জাল দিয়ে দিয়েছি এবং খিচুড়ি হয়ে যাচ্ছে প্রায়। তো অনেকক্ষণ রাখার পরে আপনারা কিন্তু আবার চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়াও দিবেন, নাহলে পুতারে পড়ে যেতে পারে। তো চামচ দিয়ে নাড়াচাড়া দিলাম আমি। নাড়াচাড়া দেওয়ার পরে অনেকক্ষণ ঢেকে দিতে হবে যেন পানি শুকিয়ে যায় এবং চালটা নরম হয়ে যায়। তো এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস চেক করবেন যে লবণ হয়েছে কিনা। তো লবণটা চেক করে নেবেন আপনারা। তো আমার এখন রান্না শেষ।